हेलो स्टूडेंट्स आमी सुमना मंडल गेट ग्रेजुएटर नतून एक भिडियोते तोमादेर सकलके जानाई स्वागत। आज आमी तोमादेर संगे आलोचना करब बर्धमान यूनिभार्सिटी एडुकेशन सेकेंड सेमिस्टार मेजर जादेर तादेर ग्रोथ एवं डेभेलपमेंटेर जे पार्टटा आछे सेई पार्टेर मध्य थेके छोटो एकटी टपिक निये। अच्छा धरो 3 मासेर कोनो एकटी शिशुके तोमरा हाঁটার জন্য চেষ্টা করাচ্ছ বা ধরে নিচ্ছি 6 মাসের কোনো একটি শিশুকে তোমরা হাতে পেন ধরিয়ে লেখার প্রয়াস করাচ্ছ। এক্ষেত্রে কি তুমি সফল হবে? কোনো একটি শিশু কি সত্যি পেন ধরে লিখতে পারবে তার 6 মাস বছর বয়সে? নিশ্চয়ই পারবে না। কিন্তু কেন? কারণ হচ্ছে এটাই, শিশুটির বয়স অনুযায়ী শিশুটির হাত পায়ের পেশি বলো, শিশুটির কার্যকারিতা সেভাবে তৈরি হয়নি। এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় কি জানো? এটা হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। আমরা খুব সচরাচর একটি কথা সহজেই বলে থাকি যে ওর ম্যাচুরিটি এসে গেছে বা ওর মধ্যে ম্যাচুরিটি বেশি। এই কথাটার মানে কি? সত্যি ম্যাচুরিটি কথাটার অর্থ কি? এই যে ম্যাচুরিটি বা পরিণমন এই বিষয় সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে জেনে নেওয়া যাক যে পরিণমন কি বা পরিণমনের সংজ্ঞা কি। পরিণমন হলো একটি স্বাভাবিক বংশানুক্রমিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি ধীরে ধীরে শারীরিক, মানসিক, আবেগীয় ও সামাজিকভাবে পরিপক্ক হয়ে ওঠে। এর পাশাপাশি অবশ্যই এটি একটি জৈবিক প্রক্রিয়া এবং এটি নির্দিষ্ট বয়সের সাথেই ঘটে। যেমন তোমাদের আমি আগে বললাম যে 3 মাস বছর বয়সে যেমন একটি শিশু দাঁড়াতে পারবে না, তেমনি 6 মাস বছর বয়সে কিন্তু একটি শিশু লিখতেও পারবে না। তাহলে এটা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ঘটে এবং বয়স যত বৃদ্ধি হবে তত তার এই পরিণমন ঘটতে থাকবে। বাইরের প্রশিক্ষণ বা শিক্ষা ছাড়াও পরিণমন ঘটে। আর কি পরিণমন ছাড়া শিশুর স্বাভাবিক বৃদ্ধি বা নতুন কিছু শেখা কিন্তু হয়ে ওঠে না। এবার পরিণমন কিন্তু অনুশীলন ছাড়াও ঘটে। কেন? কারণ প্রত্যেকটি শিশুই কিন্তু জন্মের পরে আগে উল্টাতে শেখে একটু, তারপরে ধরো হামাগুড়ি দিতে শেখে, তারপরে আস্তে আস্তে সে দাঁড়াতে শেখে। এমন না যে কোনো শিশু একেবারে দাঁড়াতে শিখে যায়, এই প্রক্রিয়া কিন্তু কখনোই হয় না। এটা একটি নির্দিষ্ট ধাপে ধাপে সময়ের সাথে সাথে চলে, সেই জন্য এটা অনুশীলন নিরপেক্ষ বা প্রশিক্ষণহীনও বলা যেতে পারে। এবার এই যে পরিণমনের উদাহরণ কি দেওয়া যেতে পারে? পরিণমনের উদাহরণ হিসাবে তোমরা এটা দিতে পারো যে 7 মাস বা 9 মাস বয়সে শিশু হামাগুড়ি দিতে শেখে, যেটা সেই বয়স অনুযায়ী তার হাত পায়ের পেশি যতটা কার্যকর হবে বা যতটা কার্য করতে সক্ষম হবে সেইটুকুই সে করতে পারছে। আবার কৈশোরে গিয়ে বা বয়ঃসন্ধিকালে গিয়ে ছেলেদের বা মেয়েদের বলো যে দৈহিক পরিবর্তন ঘটে, যে শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, সেটারও কিন্তু কোথাও দায়ী পরিণমন। এই পরিণমনের কিছু বৈশিষ্ট্য আছে। পরিণমনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই পরিণমন হচ্ছে জৈবিক প্রক্রিয়া। পরিণমন জৈবিক প্রক্রিয়া কেন? কারণ পরিণমন হচ্ছে দেহের কোষ, অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুতন্ত্রের প্রাকৃতিক বিকাশের মাধ্যমেই ঘটে। যেমন শিশুর দাঁত ওঠা, এই যে দাঁত পড়ে যাওয়া 7 বছর বয়সে গিয়ে, এই যে প্রক্রিয়া এটা হচ্ছে সমস্তটাই জৈবিক প্রক্রিয়া। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বংশানুক্রমিক বা বংশগতভাবে এটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। কিভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে? বংশগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে প্রতিটি শিশুর পরিণত বা পরিণতির গতি ভিন্ন হতে পারে। কেননা কোনো শিশু খুব তাড়াতাড়ি হাঁটতে শিখে যায় বা কোনো শিশু খুব দ্রুত কথা বলতে পারে, আবার কোনো শিশু খুব কম কথা বলতে পারে। কোনো শিশু লম্বায় হয়তো স্বাভাবিকের মতো হতে পারে, আবার বংশগতভাবে কোনো শিশু স্বাভাবিকের তুলনায় বেঁটে হতে পারে। তো সেই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বংশানুক্রমিক প্রক্রিয়া। নেক্সট যে বৈশিষ্ট্যটা আমরা বলবো সেটা হচ্ছে বয়স নির্ভর। পরিণমন সর্বদাই বয়সের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু চলে, কখনোই বয়সের আগে পরিণমন ঘটে যায় না। পরিণমন নির্দিষ্ট বয়সে ঘটে থাকে এবং এর একটি স্বাভাবিক ধারাবাহিকতা আছে। যেমন শিশুরা 6 মাস বছর বয়সে বসতে শেখে, মানে প্রত্যেক শিশুই সেই বয়সের কাছাকাছি গিয়েই কিন্তু বসতে শিখবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক প্রক্রিয়া। আগেই বললাম যে পরিণমনের জন্য কোনো অনুশীলন বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। পরিণমন হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি স্বতঃস্ফূর্ত, কোনো বাহ্যিক শিক্ষা বা বাহ্যিক চাপ ছাড়াই কিন্তু পরিণমন ঘটে থাকে। এরপরে যেটা বলবো বৈশিষ্ট্য হিসাবে সেটা হচ্ছে সীমাবদ্ধতা নির্ধারণ করে।
পরিণমন কিন্তু নির্ধারণ করে যে কোন শিশু কত বছর বয়সে কি কি কাজ করতে পারে। মানে ধরো কোনো শিশুকে তুমি 5 বছর বয়সে ক্লাস 1-এই ভর্তি করছো, মানে তার বুদ্ধি, তার চাহিদা, তার আগ্রহ, তার ক্ষমতা, তার আবেগ সেগুলো কি 5 বছর বয়সে যেমন হবে সেই অনুযায়ী হবে। তুমি কিন্তু 5 বছরের একটি শিশুকে কোনোদিনই মাধ্যমিক শিক্ষার যে লেভেল সেই তুলনায় সেই জায়গায় কিন্তু পড়া তাদেরকে ফেলতে পারবে না, সেই পাঠ্যক্রম কিন্তু তাদের ওপরে চাপিয়ে দিতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে তাদের আগ্রহ, চাহিদা, মানসিকতা, তাদের বয়স, তাদের বুদ্ধি সমস্ত কিছুটা কিন্তু 5 বছর অনুযায়ী। সেই জন্য পরিণমন সর্বদা একটি সীমাবদ্ধতা নির্ধারণ করে থাকে। পরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আচরণগত বিকাশের ভিত্তি নির্ধারণ। পরিণমন মানসিক, আবেগীয়, সামাজিক বিকাশের জন্য শারীরিক এবং স্নায়বিক যে সমস্ত পরিণমন হয় সেটা হচ্ছে অপরিহার্য। কেননা শিশু পরিণত না হলে ভাষা শেখা বা সামাজিক আচরণের গঠনের ক্ষমতা বিকশিত হয় না। তুমি কখনোই 8 মাসের বা 7 মাসের একটি শিশুকে শেখাবে না যে বড়দের গিয়ে প্রণাম করো। একটি শিশু যখন সেই বয়সে যাবে, যখন 2 বছর, 2.5 বছর, 3 বছর যখন শিশুর বয়স হবে, তাকে যখন তুমি সামাজিক রীতিনীতি ছোট ছোটোভাবে শেখাবে, নিজের পরিবার থেকে শেখাবে, তখনই কিন্তু সে সেগুলো শিখবে। তাহলে পরিণমন কিন্তু আচরণের ভিত্তিটা প্রকাশ করে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে পরিণমন ধারাবাহিক এবং পর্যায়ক্রমিক প্রক্রিয়া। পরিণমন একটি ধারাবাহিক এবং পর্যায়ক্রমিক প্রক্রিয়া। একটি ধাপ শেষ না হলে কখনোই পরিণমনে অপর একটি ধাপে গিয়ে কোনো কিছু ঘটে না। যেমন কোনো শিশু যদি ধরো বসতে শিখলো না, সে কি একেবারে দাঁড়িয়ে যাবে বা সে কি দৌড়তে শুরু করবে? নিশ্চয়ই না। দৌড়তে গেলে তার আগে হাঁটতে শেখা প্রয়োজন। তার আগেও শিশুটির পেশিগত দিক থেকে হাত পা, তার অঙ্গ প্রত্যঙ্গ সবল হওয়া প্রয়োজন। সেই জন্য কি হচ্ছে, এই যে পরিণমন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটা পর্যায়ক্রমিক, এটা পরপর ঘটে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারলে যে পরিণমন শিক্ষাক্ষেত্রে একটি পরিণমনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, একটি ব্যক্তির বিকাশের ক্ষেত্রে পরিণমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার পরিণমন হিসাবে তোমরা বলবে তোমাদের কাছে কোনো টপিক নেই বা তোমাদের সিলেবাসে পরিণমনের কোনো উল্লেখ নেই। তাহলে পরিণমন আপনি কোথা থেকে বলছেন? অবশ্যই তোমাদের আমি বললাম যে বৃদ্ধি এবং বিকাশের একটি ছোট টপিক নিয়ে আমি তোমাদের আলোচনা করছি। এই যে পরিণমন ছাড়া কিন্তু বৃদ্ধি বিকাশের কোনো জায়গাকেই আমরা আলোচনা করতে পারবো না। পরিণমনের ওপরে কিন্তু বৃদ্ধিও নির্ভরশীল, আবার বিকাশও নির্ভরশীল। বিকাশ হচ্ছে পুরোপুরি বা অনেকাংশ হচ্ছে পরিণমনের ওপরে নির্ভরশীল। কারণ পরিণমন যদি ঠিকঠাকভাবে না ঘটে সেক্ষেত্রে কিন্তু শিশুর বিকাশে ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা যায়। একটি শিশুর বা একটি ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের জন্য পরিণমন কিন্তু যথার্থ হতে হয় এবং পরিণমন কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে থাকে। একইভাবে বলা যেতে পারে এটাই যে পরিণমন ব্যক্তির সামগ্রিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে কাজ করে, যা শিক্ষা গ্রহণ, নতুন দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে। এবং পরিণত না হলে শিশুর শেখার পদ্ধতি কখনোই সম্পূর্ণ হয় না, আর শিক্ষার যে কার্যকারিতা সেটিও নির্ভর করে শিশুর পরিণতির স্তরের ওপরে। তাহলে আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করলাম সেক্ষেত্রে বৃদ্ধি, বিকাশ এবং পরিণমন প্রত্যেকটা জিনিসের মধ্যে সামঞ্জস্য যদি ঠিকঠাক থাকে তবেই একটি ব্যক্তির সর্বাঙ্গীনভাবে বিকাশের দিকে এগিয়ে যাবে। আজকের এই ভিডিওটি এতটাই। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার আমার কাছে পড়তে চাও তারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। তাদের ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমরা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং যদি মনে হয় যে এটি তোমাদের কাছে শিক্ষামূলক বা তোমাদের কাজে লাগবে তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।